বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা বিহারি রেসিপি, ছাতুর ঘোল। এই ছাতুর ঘোল কিন্তু গরমে শরীর ঠান্ডা রাখার জন্য ভীষণই উপকারী। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। এই ছাতুর ঘোল তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, তবে খেতে লাগে অসাধারণ। আর এই ছাতুর ঘোলটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে ছোলার ছাতু। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ছাতুর ঘোলটা বানানোর জন্য প্রথমেই একটু বড় ধরনের একটা জায়গা নিয়ে নিতে হবে। আমি এখানে 2 গ্লাস ছাতুর ঘোল তৈরি করব, সেই অনুপাতে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ ছাতু। এখানে আমি 6 থেকে 7 চামচ ছাতু নিয়ে নিয়েছি। ওজন অনুযায়ী এটা 150 গ্রাম। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। ছাতুর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে, অর্থাৎ ঝিরিঝিরিভাবে কুচি করে নিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন লবণ। এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণটা আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে লবণটা সব জায়গায় সমানভাবে মিশে যাবে। শুকনো উপকরণটা মাখা হয়ে গেলে দিয়ে দেবো প্লেন জল। আমি কিন্তু এই ছাতুর ঘোলটা তৈরি করে নিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারের জলে, অর্থাৎ রুম টেম্পারেচারের জল দিয়ে করছি। তবে আপনারা যদি ঠান্ডা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ফ্রিজে জল ব্যবহার করতে পারেন বা বরফ ব্যবহার করতে পারেন। যেহেতু এখন সিজন চেঞ্জের সময় চলছে, তাই আমি এখানে ঠান্ডা জল বা বরফ কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র রুম টেম্পারেচারের জল দিয়েই এই ঘোলটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে ছাতুটা দলা পেকে যাবে, তাই অবশ্যই অল্প অল্প জল দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে গুলিয়ে নেবেন। দেখবেন মাঝে মাঝে দলা পেকে যাচ্ছে, এটাকে একটু সময় নিয়ে গুলে নিতে হবে, তাহলেই কিন্তু ছাতুটা একদম মেল্ট হয়ে যাবে এই জলের মধ্যে। তো দেখুন, এই হ্যান্ড উইস্কের ভেতরে খানিকটা ছাতু ঢুকে গেছে, সেটাকে ঝাঁকিয়ে কিন্তু বের করে নেবেন। আপনার যদি নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপি শেয়ার করার। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমি একদম অল্প অল্প করে জল দিয়ে এই ছাতুর ঘোলটাকে তৈরি করে নিচ্ছি, অর্থাৎ ছাতুটাকে গুলিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দিয়ে দিচ্ছি না, যাতে করে দলা পেকে না যায়। এবার মোটামুটি গোলা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে পাতিলেবু নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী লেবুর রসটা দিয়ে দেবেন। আমি যেহেতু 2 গ্লাস ছাতুর ঘোল তৈরি করব, তাই আমি এখানে হাফ মতো লেবুর রস দেবো, অর্থাৎ একটা লেবুর অর্ধেক চেপে রস দিয়ে দিচ্ছি। তবে যদি আপনি টক খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও খানিকটা বেশি লেবু দিতে পারেন। তবে নর্মাল টেস্টের জন্য 2 গ্লাস ছাতুর ঘোলের জন্য হাফ লেবুর রস একদম পারফেক্ট। তবে কম বা বেশি আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে এই লেবুর রসটাও সব জায়গায় ভালোভাবে মিশে যায় এবং কোথাও ছাতু যেন দলা পেকে না থাকে। এই রেসিপিটি অল্প উপকরণ দিয়ে তৈরি হলেও রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর এই ছাতুর ঘোল খেতে লাগে অসাধারণ। আমার মনে হচ্ছে ঘোলটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরও সামান্য একটু জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন সার্ভ করে দেওয়ার পালা। তো আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাস দুটোতে ছাতুর ঘোলটা এখন ঢেলে নেব। গরমের সময় দুপুরবেলা এরকম ছাতুর ঘোল কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটা কিন্তু শরীর ভীষণভাবে ঠান্ডা রাখে এবং আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু ছোলার ছাতু ভীষণই উপকারী। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি, অর্থাৎ এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি ডেকোরেশনের জন্য একটু ফুল সাজিয়ে দিয়েছি, যাতে করে একটু দেখতে ভালো লাগে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা। আর ছোলার ছাতুর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।